বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের প্রসঙ্গ আরম্ভ করলাম। আজকের প্রসঙ্গ হলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করলেন যে রাতের সালাতের গুরুত্ব কি। আমরা 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দিচ্ছি, কিন্তু রাতের সালাত গুরুত্ব দিচ্ছি না। কেমন লাগে রাতের নামাজ? কেন ভাই? এশার নামাজ হলো রাতের, ফজরের নামাজও রাতের, অর্থাৎ সুবে সাদেক, অর্ধেক রাত্র অর্ধেক দিন। এখানে আল্লাহ বনি ইসরাইল 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কায়েম করো ফজরের কোরআন পাঠ। নামাজে আমরা কোরআন পাঠ করি, সুতরাং নামাজ পড়ছি। আল্লাহ নির্দেশনা দিয়েছে কোরআন পাঠ কায়েম করো ফজরে। সুতরাং এগুলি সমস্ত হলো কেমন লাগে এশার নামাজ। যেমন তারাবির নামাজ এখন আমাদের মোল্লারা বলছেন 20 রাকাত, কেউ 8 রাকাত, কেউ আবার 36 রাকাত। কিন্তু এই যে তারাবির নামাজ, এটা কেমন লাগে? রাতের নামাজ, অর্থাৎ নফল নামাজ। এই নফল নামাজকে কেউ ওয়াজিব, কেউ আবার এখন ফরজ করছেন, যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অর্থাৎ আল্লাহ যা বলেনি সেটা প্রচার প্রসার করা, জাহান্নামে যাওয়ার পথকে সুগম করা। সুতরাং রাতের সালাতের গুরুত্ব অনেক বেশি। রাতে জাগবেন, এশার নামাজ পড়ছেন, কোরআন পাঠ করবেন, আল্লাহর তাসবিহ করবেন। এই দুনিয়াতে যতদিন আছেন প্রত্যেকটা মুহূর্ত হলো গুরুত্বপূর্ণ, কারণ এই দুনিয়া থেকেই জান্নাত কামিয়ে যেতে হবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা কেন্দ্রে বসে যেমন আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন এবং উত্তীর্ণ হলে আপনি ভালো কর্মসংস্থানে যেতে পারছেন, ঠিক তেমন এই দুনিয়াতে আপনি সৎকর্ম করবেন, কোরআন অনুসরণ করবেন, আপনি জান্নাত পাবেন। এর গুরুত্ব অনেক বেশি। নফল নামাজ, রাতকে আল্লাহ বিশ্রামের জন্য দিয়েছে, কিছু অংশ জাগতে হবে আল্লাহর অনুসরণের জন্য। রাতের নামাজ দিয়েছেন আল্লাহ, ফরজ নামাজ, যেটা এশার নামাজ। বা বোনেরা, আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং রাতের নামাজ হলো এশার এবং ফজর দুটাই। এবং যা নফল নামাজ পড়বেন, আল্লাহ কোরআনে বলছেন যে তুমি যদি কোথাও ঠেকে যাও, কোনো কিছুর প্রয়োজন হয়, নামাজে দাঁড়াও নিবৃতে, অর্থাৎ গভীর রাতে পড়ো। আর তাহাজ্জুদের নামাজের কথা বলছে, এটা অতিরিক্ত নামাজ, যা নবী রাসূলদের জন্য অতিরিক্ত। কেউ কেউ বলছেন যে এটা ওয়াজিব নামাজ, কেউ ফরজ নামাজ, সুন্নতে মুআক্কাদা, এগুলি নানান নাম দিচ্ছেন। কিন্তু এই তাহাজ্জুদের নামাজ হলো অতিরিক্ত নামাজ, এটা নবী রাসূলদের জন্য প্রযোজ্য। আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, নফল হিসাবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে নবী মাটির তৈরি না নূরের তৈরি? কেউ নাকি বলছেন উনি নূরের তৈরি। আজকের সমাজে অনেকেই বলছেন যিনি নবী তিনি আল্লাহ, মাজাল্লাহ বলতে হবে। অর্থাৎ এই বিশ্বাস যার থাকে সে কাফের হয়ে যাচ্ছে, সরাসরি পথভ্রষ্ট হচ্ছে। নবী মানুষ, সূরা ইসরা 1 নম্বর আয়াতে বলছেন আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি। অর্থাৎ বান্দা মানে মানুষ।
আল্লাহর সমকক্ষ নয়, মানুষ। সুতরাং নবী নূরের তৈরি নয়। আজকে অনেক মানুষ নবীর তাসবিহ গুনছেন, নবীর নামে জিকির করছেন, আল্লাহর নামে তাসবিহ এবং আল্লাহর নামে এই আল্লাহর নাম ডাকা ছাড়া, অর্থাৎ আল্লাহর তাসবিহ পাঠ করাই আমাদের জন্য হুকুম জারি করা হয়েছে, আর কারণ নাম নয়। নবীর নামের কোনো জিকির নেই। নবী মাটির তৈরি। কেউ যদি বিশ্বাস করেন সে নূরের তৈরি, তাহলে পথভ্রষ্ট হবেন। আমরা যেমন সৃষ্টি, নবীও সৃষ্টি। নবী হলো মহামানব, অর্থাৎ মানুষের চেয়ে আরো একটু উন্নত মানের মানুষ। তার স্বভাব চরিত্র এবং আল্লাহ যিনি মর্যাদা দিয়েছেন রাসূল হিসাবে, নবী হিসাবে, তাদের মর্যাদা অনেক বেশি, মহামানব। আশা করি বুঝতে পেরেছেন। সালামুন আলা মাহমুদ হলো মাটির তৈরি। কে কি বললো না বললো এগুলি বিশ্বাস করতে নেই। যদি বিশ্বাস করেন তাহলে পথভ্রষ্ট হবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কাফন দাফন যদি কোরআন ভিত্তিক না হয়, এখন আমি মৃত্যু হলো, আমার মৃত্যু হলো বা আপনার মৃত্যু হলো, কাফন দাফন কোরআন ভিত্তিক হলো না, আপনার আত্মীয় স্বজন প্রচলিত নিয়মে কাফন দাফন করলেন। ভাই এখানে দুটা প্রশ্ন আছে। একটা হলো যে কাফন দাফন আপনি আপনার পিতামাতাকে ভালো কাপড় দিবেন, গোসল করালেন, এটা দোষের কিছু না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটাই ইসলামের কোরআনের নিয়ম পদ্ধতি, তাহলেই ভুল করবেন। তবে আপনি যে কথাটা বললেন এটাও সত্য যে আপনাকে যদি প্রচলিত নিয়মে, অর্থাৎ তারা যদি ভাবে এটাই নিয়ম, এটাই কোরআনের নিয়ম, এটাই আল্লাহর হুকুম যে এইভাবে দাফন করতে হবে, 3টা কাপড় দিতে হবে, মেয়ে হলে 5টা কাপড় দিতে হবে, এটাই আল্লাহর বিধান, তাহলে পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহর বিধান এটা নয়। আপনি ইচ্ছা করলে আপনার পিতা মাতা বা আত্মীয় স্বজন যারা মারা যায় তাদেরকে শ্বেত পাথরে কবর দিতে পারবেন, মখমল কাপড় দিয়ে জড়াই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে আমার ইচ্ছা থেকে আমি এটা করছি, সেক্ষেত্রে আপনি কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হিসাবে যদি করেন যে এটাই আল্লাহর হুকুম, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। তবে যিনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলছি, আপনি আপনার আত্মীয় স্বজন বা আপনার ছেলে মেয়ে যারা জীবিত থাকবে তাদেরকে বলে যাবেন যে আমার কাফন দাফন যাই করো সেটা আল্লাহর হুকুম বিধান হিসাবে করা যাবে না, যে এটাই আল্লাহর নিয়ম পদ্ধতি, এটাই ইসলামের নিয়ম পদ্ধতি, এই হিসাবে করা যাবে না। এটা আপনি নিষেধ করে যাবেন। যদি নিষেধ করে না যান আপনার জানা সত্ত্বেও, আর আপনার পরিবার যদি এগুলি করে, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ আপনি জানা সত্ত্বেও আপনার পরিবারকে এই কথা বলে যাননি, বা আপনার সন্দেহ হলো যে এরা করলে করুক, বা হতেও পারে না হতেও পারে, এরকম সন্দেহ করার কিছু নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে দেখেন সূরা শুরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবী অনুমতি দেয় নাই। আল্লাহ নবীকে সহ কাউকে অনুমতি দেয় নাই কোনো হুকুম বিধান তৈরি করে। সুতরাং কোরআনে যা নেই সেটা হুকুম বিধান হতে পারে না। সুতরাং ভাই আপনার প্রশ্ন ছিল, আপনি নিষেধ করে যাবেন যে তোমরা গোসল করাও আর যেভাবে আমাকে সৎ কাজ করো, সেটা যদি আল্লাহর বিধান হিসাবে না মানো তাহলে কোনো সমস্যা নেই, করে দিতে পারো। অর্থহীন একটা মৃত ব্যক্তিকে মখমল কাপড় দিয়ে শ্বেত পাথরে মরিয়ে কবরস্থ করবেন, কোনো লাভ নেই, একই। সুতরাং কোরআনে যা নেই সেটা বিধান নয়। আপনি আপনার ফ্যামিলিকে বলে যাবেন যে দাফন কাফন যদি করো, তাহলে বলতে হবে যে এটা কোরআনের বিধান নয়, আল্লাহর বিধান নয়, আমার ইচ্ছা থেকে আমি করছি।
কোনো সমস্যা নেই। আর যেভাবে মারা গেছেন সেভাবেও যদি কবরস্থ করে তাও কোনো সমস্যা নেই। বা আপনারা যারা শুনছেন আশা করে বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করছেন নবী কি গায়েব জানতেন? আমি এই ব্যাপারে অনেক ভিডিও দিছি, যেগুলি প্রশ্নের উত্তর দিচ্ছি এগুলি পুঙ্খানু ডিটেলস আমি ভিডিও দিয়েছি। না ভাই, নবী গায়েব জানতেন না। নবীর পিছনে মুশরিকরা ছিল, নবী জানতেন না। আল্লাহ আয়াত পাঠাইছেন যে তোমার পিছনে মুশরিকরা আছে, তুমি জানো না, আমি জানি। গায়েব জানলে জানতেন। আর নবী যদি গায়েব জানতেন তাহলে যেই সব যুদ্ধে উনি পরাজিত হয়েছেন সেটা যদি আগে জানতেন তাহলে এই যুদ্ধে উনি যেতেন না। বা আপনারা যারা শুনছেন, সুতরাং এখান থেকে সুস্পষ্ট প্রমাণ নবী গায়েব জানতেন না। কেউ যদি বিশ্বাস করেন বা মনে করেন তাহলে আপনি প্রথমষ্ট হবেন যে নবী গায়েব জানতেন। জানতেন না। নবীকে আল্লাহ যা জানিয়েছেন সেটাই জানতেন, এর বাইরে কোনো কিছু জানতেন না। উনি মানুষ ছিলেন, আল্লাহ যতটুকু জানিয়েছেন অতটুকুই জানছে। কোরআন তার উপরে নাজিল হয়েছে, আল্লাহ শিক্ষা দিয়েছেন, তার ফেরেশতারা শিক্ষা দিয়েছেন। কোরআন সম্পর্কে উনি জানেন, গায়েব জানেন না। গায়েবের মালিক কেমন? আল্লাহ, এটাই বিশ্বাস করতে হবে। নবী গায়েব জানেন, এটা যদি বিশ্বাস করেন তাহলে প্রথমষ্ট হবেন। আরেকবার প্রশ্ন করেছেন যে আমরা যে আল্লাহর কাছে দোয়া করব, ওই দোয়া কবুল হওয়ার কোনো সময় আছে কিনা? না, দোয়া কবুল হওয়ার কোনো সময় আছে এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয় না যে অমুক সময় দোয়া করলে দোয়া কবুল হবে। শুয়ে বসে ঘুমিয়ে কাজরত অবস্থায় যে কোনো ভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আল্লাহর একটা সৃষ্টি দেখে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ ক্ষমা করে, দোয়া হয়ে গেল। আপনি যে ভাষায় আছেন সেই ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আমি আল্লাহ ভুল করছি, আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে দেবেন। নামাজ ছাড়া দোয়া আপনি আপনার ভাষায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ নামাজে আরবি বলতে হবে, এখানে আল্লাহ বলে দিয়েছেন যে তুমি আরবি অর্থাৎ কোরআন পাঠ করো। যেহেতু কোরআন আরবিতে রচনা করা, সুতরাং আরবি পড়তে হবে। সুতরাং ভাই বোনেরা, এই দোয়া কবুল হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। যেখানে মধ্য রাত্র অন্য দেশে দুপুর, এভাবে হচ্ছে দুনিয়াটা একটা সময়ের একটা চক্র চলছে। সুতরাং ভাই, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। শুয়ে বসে কাজ করা অবস্থায় যে কোনো সময় আল্লাহর কাছে চান। আল্লাহর সৃষ্টি দেখে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ ক্ষমা করবেন। বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো। কোনো দুর্ঘটনা দেখলে বলবেন আল্লাহ ক্ষমা কর, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তার কাজ করবেন, ক্ষমা চাবেন। সৎ কাজ করবেন, ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করবেন। ভুল করবেন, ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। কোনো সময়ের প্রয়োজন নেই। তবে আল্লাহ বলছেন যে তুমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার থাকে, আল্লাহর কাছে কি চাওয়া, আপনি কোটি টাকা, লক্ষ কোটি টাকা চাবেন, সেটা আল্লাহ প্রয়োজন হলে আপনাকে দিবেন, যদি আল্লাহ খুশি রাজি খুশি থাকেন। আল্লাহর কাছে চাওয়া হলো ক্ষমা, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। সুতরাং আল্লাহ বলছেন নামাজরত অবস্থায় কখন নামাজ পড়তে হবে সেটা বলে নাই। যখনই আপনার গুনাহ করবেন, আল্লাহর কাছে কিছু চাবেন, নামাজে দণ্ডায়মান হও, নামাজ পড়ো। এই নামাজ ওয়াক্তের নামাজ না, এটা হলো নফল নামাজ। এই নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। সুতরাং দোয়া কবুল হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। আল্লাহ কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি। আমাদের মোল্লারা অনেক কথা বলছেন, এই দোয়া পাঠ করেন, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে, এটা দোয়া কবুলের মাস, ইফতারের আগে দোয়া কবুলের মাস, ভোর রাত্রে সেহরি খাওয়ার সময় দোয়া মাস, অনেক কিছু বানাচ্ছেন। এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। সুতরাং আল্লাহ নবী রাসূলের নামে যারা মিথ্যা বলে তারা জাহান্নামী। আসুন এইসব কাজ থেকে বিরত রাখি। আজকে কি অন কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে এই মেসেজই আমি আপনাদের দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন, দোয়া কবুল হওয়ার কোনো সময় নেই। যে কোনো সময় দোয়া করবেন, শুধুমাত্র আল্লাহ, কারো উসিলা ধরে নয়, কোনো পীর ফকির নবী রাসূল কারো উসিলা ধরে নয়।
আপনার পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন, এই দোয়া আমি করছি। আমার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।